আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজ অক্টোবরের 6 তারিখ 2024। আপনারা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন আলাপ আলোচনা ও টকশো শুনে থাকেন। বর্তমান আপনারা দেখবেন পিনাকির ভট্টাচার্য ও গোলাম মাওলা রনি ভাই, এনারা যে কথাবার্তাগুলো বলেন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে, এমনকি আমিও ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে নানান কথাবার্তা বলি। অনেকের গা চুলকাইতে পারে যে কি বলে, এটাই বাস্তব। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে দেশ কিন্তু এলোমেলো, এটা আপনার স্বীকার করতে হবে আগে। ইতিপূর্বে এরকম সরকার আগে কখনো আমরা দেখিনি, যেটা ওনার আমলে আমরা দেখতেছি। সব কিছু এলোমেলো এবং আবদারের দফার শেষ নেই। আমাদের ছোট্ট একটি দেশ, গরিব দেশ, এই দেশের মানুষ যে সুষ্ঠুভাবে একটু খাবার খাবে, আগে এইদিকে খেয়াল করার দরকার ছিল ডক্টর ইউনূস সাহেবের। দেখেন, সেই দিকে তিনি খেয়াল করতেছেন না। সাভার, গাজীপুর, আশুলিয়া এই অঞ্চলগুলো ফ্যাক্টরি এলাকা, গার্মেন্টস এলাকা। লক্ষ লক্ষ শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, তারা ঠিক মতন বেতন পেতেছে না। এ নিয়ে ডক্টর ইউনূস সাহেবের কোনো চিন্তা নেই, মাথা ঘামাইতেছে না। প্রতিদিন প্রেস ক্লাবের সামনে মিছিল মিটিং একের পর এক চলতেই আছে। এ বিষয়ে কোনো তার চিন্তা ভাবনা নেই। দেশ রসাতলে চলে যাচ্ছে, এই দিকে তার কোনো খেয়াল খুশি নেই। তিনি তার ভিতরে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না, এই হাজারো ঝামেলার ভিতর থেকে 3000 টন ইলিশ ইন্ডিয়াতে অলরেডি পাঠানো হয়ে গেছে। এই কোন ধারণার ব্যবহার, কোন ধারণার কাজকাম আপনি করতেছেন জানি না। আপনি হয়তো মনে করতেছেন আপনাকে মানুষে ভালো বলতেছে, আসলে আপনার ব্যাপার নিয়ে ঘাটে পথে সব জায়গায় সমালোচনা আর সমালোচনা।